ভাষায় খুব তথ্য দিয়ে সুন্দর করে যিনি কথা বলেছেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতিজা, ঐতিহ্যবাহী সরসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার ইংরেজি ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসোসিয়েট প্রফেসর আলহাজ আল্লামা মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া আমালিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি উত্তর ঘটকের আন্দুয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবিক লেকচারার আলহাজ হজরত মাওলানা নেসারউদ্দিন আহমদ সাহেব। আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষে মোহাম্মদ ওয়ালিদ হোসেন খান, মঞ্চপ্রবিষ্ট হজরাত ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং খতিব সাহেবগণ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বিভিন্ন স্তরের ছাত্রবৃন্দ, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রাব্বে কারিমের দরবারে, যিনি পবিত্র রজবের চাঁদে শতব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে এসে বসবার, আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল করিম আর প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময়, সুগন্ধিময় ও পবিত্রতম সুন্নাতের আলোচনা শুনবার জন্য আমাদেরকে এই জান্নাতি পরিবেশে আল্লাহর ওলিদের সাহাবত এখতিয়ার করবার জন্য সুশৃঙ্খল পরিবেশে অত্যন্ত আদবের সাথে আসার ও বসার সুযোগটুকু নিয়ত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপালকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করে পুরুষজিত কণ্ঠে, কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার যেন অনেক 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 বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুলকা এনাতের নবী আকা মাওলা তাজেদারে মদিনা, সুলতানে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহেবে কাবা, কৌসাইনে আও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিইনা, ইমামিনা, কুদওয়াতিনা, মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তি যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার। পড়ুন আমার সাথে আল্লাহুম্মা 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 ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আমি অনুরোধ করব এই রাস্তাটা ক্লোজ করে দেন, রাস্তা দিয়ে যেন কেউ চলাচল করতে না পারে, এমার্জেন্সি ছাড়া, এমার্জেন্সি এক্সিট ছাড়া রাস্তা ক্লোজ করে দেন। যারা আসবেন সকলেই প্যান্ডেলের ভিতরে বসে যান, যদি জায়গা না হয় কাপড়গুলো খুলে দেন, আর চাপানোর কোনো প্রয়োজন নেই। মাশাআল্লাহ অনেক চেপে চেপে বসেছেন, প্যান্ডেলটা আরেকটু বড় করা দরকার ছিল। রাস্তা ক্লোজ করে দেন ওই পাশ থেকে, যারা আসবেন পিছনে বসবেন, আর সামনে কোনো জায়গা নেই, সকলে বসে যান, সুশৃঙ্খলভাবে বসে যান। ইনশাআল্লাহ খুব বেশি সময় আমরা নিব না,
12টার মধ্যেই প্রোগ্রামটি ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সে পর্যন্ত কিছু দিনই আলোচনা শুনবার, আলোচনা করবার তৌফিক আতা করুন বলে আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, গভীর মনোযোগ। এই মাসটি হচ্ছে পবিত্র রজব মাস, ঠিক কিনা? রজব মাসে নবীজির চেহারা মোবারক উজ্জ্বল হতো, নবীজির চেহারাটা প্রাজ্জ্বল হতো, হাসি খুশিতে তিনি প্রফুল্ল থাকতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজবের চাঁদ দেখে দোয়া করতেন, উম্মতকেও দোয়া করার জন্য বলেছেন। পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি শাবান এবং রজব মাসে বারাকাত দান করুন, আর রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দিন, আমিন। নবীজি 2 মাস আগ থেকে রমাদান কারিমের প্রিপারেশন নিতেন, আর সাহাবায়ে কেরাম রমাদান কারিমের প্রিপারেশনটা গ্রহণ করতেন 6 মাস আগ থেকে। আল্লাহু আকবার বলেন। এই যে প্রিপারেশন নিতেন, আমরাও এখন থেকে প্রিপারেশন নিব যে আমাদের সামনে রমাদান কারিম আসতেছে। রমাদানের টার্গেট হলো তাকওয়া। টার্গেট কি? আর তাকওয়া হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। তাকওয়া হলো আল্লাহ যা করতে বলেছেন তা আমাদের লাইফস্টাইলে প্র্যাকটিস করা, আর আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে যথাযথভাবে বিরত থাকা। এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, আনা আতকাকুম বিল্লাহ ওয়া আনা আলামুকুম বিল মারিফাত। এই পৃথিবীতে আমার চেয়ে বড় মুত্তাকি আর পৃথিবীতে কেউ নেই। সুবহানাল্লাহ। আমার চেয়ে বড় মারিফত ওয়ালা আর কেউ নেই, আল্লাহকে সবচেয়ে বেশি আমি জানি। সুবহানাল্লাহ। যে নবীর ইন্তেকালের পরে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গত 2 সপ্তাহে একটা রিপোর্ট দিল। গোটা পৃথিবীর যতগুলো শহর, নগর, যতগুলো সিটি আছে, সে নগরগুলোকে অ্যানালাইসিস করলেন, বিশ্লেষণ করলেন। পৃথিবীর সমস্ত শহরগুলোকে বিশ্লেষণ করে তারা রিপোর্ট দিল, এই পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হলো আমার নবীজির আল মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার বল। এটা পৃথিবীর কোনো মুহাদ্দিস রিপোর্ট দেন নাই, পৃথিবীর কোনো মুফাসসির মুফতি দেন নাই। রিপোর্ট দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলল যে করোনা মুক্ত পৃথিবীর মধ্যে এখন একটি শহর, সেই শহরের নাম আল মদিনা আল মুনাওয়ারা, আলোকিত মদিনা। প্রত্যেকটা মুমিনের ডিমান্ড, প্রত্যেকটা মুমিনের চাহিদা হচ্ছে সে যেন মদিনা দেখতে পারে, মদিনায় যেন যেতে পারে, নবীকে যেন সালাম দিতে পারে। সুবহানাল্লাহ। মদিনা যদিও আমাদের থেকে অনেক দূরে, কিন্তু আসলে কি মুমিনের কাছে মদিনা দূরে? নয়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ বলেন। ওই মদিনা আমি কবে যাব মন তো মানে না। কি মদিনা যাইতে মন চায় কি চায় না? অবশ্য আমাদের মদিনা যেতে মন চায়। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা যখন গেলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হলেন, প্রচন্ড অসুস্থ। সিদ্দিক আকবর অসুস্থ হলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জ্বরে আক্রান্ত হয়ে
তিনি 2 লাইনের কবিতা বললেন। সহিহ বুখারী কিতাবুল মারদার মধ্যে আসে যে কুল্লুম মরিইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকে নালিহি। প্রত্যেক মানুষ সকাল করে, সকালবেলা তার যে ঘুম থেকে জাগে, তার জুতা আর জুতার ফিতা যত দূরে, মৃত্যু তারতে আরো বেশি কাছে। জুতার সাথে জুতার ফিতা লাগানো না, কাছাকাছি না, তার চেয়ে মৃত্যু আরো কাছে। এরকম কবিতা যখন আবৃত্তি করলেন, আম্মা জান আয়েশা তার বাবার কপালে হাত দিলেন, দেখলেন প্রচন্ড জ্বর। জ্বর দেখে তিনিও কাঁদলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফসোস করে বলছেন, আমি যদি মক্কার সেই দুই কুয়ার পাশে গিয়ে যদি একটা রাত ঘুমাতে পারতাম, লা আবিতান্না, আমি যদি একটি রাত যদি ঘুমাতে পারতাম, 2 কুয়া 2 পাহাড়ের পাদদেশে, তার মানে মক্কার দিকে তার অনেক টান। নবীজি তো মদিনায় হিজরত করে আসছেন আল্লাহর ওয়ার্ডারে, নিজের ইচ্ছায় নয়, আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশার চোখের পানি নবীজি মুছে দিলেন। মুছে দিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য ভালো লাগাই দাও, কামা আহবাবতা মক্কা, যেমনি ভাবে মক্কা আমাদের জন্য ভালো লাগাই দিয়েছো। সুবহানাল্লাহ। মক্কা যেমন ভালো লাগাই দিয়েছো, মক্কায় 52টা বছর কাটিয়েছেন আমার নবীজি। কয় বছর? 52 বছর মক্কায়, 52 বছরের কিছু বেশি দিন মক্কায় তিনি কাটালেন। আর মাত্র 10-11 বছর তিনি মদিনা মুনাওয়ারায়। নবীজি মক্কাকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মক্কাতু ওয়াল্লাহি, আল্লাহর কসম রে মক্কা, আমি কোনোদিন তোমার থেকে বের হতাম না। আমার জন্ম মক্কায়, এখানে আল্লাহর ঘর খানে কাবা মক্কা, আমি কোনোদিন তোমার থেকে বের হতাম না যদি আমাকে মক্কার কাফিররা বের না করত। কি এফেকশন দিক মক্কার প্রতি নবীর, কি মহাব্বত। মক্কাকে দেখে বললেন, রে মক্কা, আল্লাহ, আল্লাহর কসম তোমার থেকে কোনোদিন বের হতাম না। তোমার এই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। তোমার এই ঘর মক্কা, তোমার বুকে যে ঘরটি, তুমি জিওগ্রাফিক্যাল হার্ট, পৃথিবীর ভৌগোলিক দিক থেকে প্রাণ কেন্দ্র হলো মক্কা। সে মক্কা আল্লাহর ঘর খানায় কাবা। তবরানী শরীফের হাদিস 11312 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মক্কায় প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়। কয়টি? 60টা রহমত নাজিল হয় যদি আল্লাহর ঘরটা যারা শুধু তওয়াফ করে। মাতাফ ওয়া 40 লিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যারা শুধু নামাজ পড়ে। ওয়া 20 লিন নাজিরিন, আর 20টা রহমত নাজিল হয় যারা শুধু আল্লাহর ঘরটার দিকে তাকাই থাকে। পৃথিবীর এমন কোন জিনিস নাই, তাকাইলে ইবাদত, তাকাইলে সওয়াব, কিন্তু আল্লাহর ঘরের দিকে তাকান, তাকাইলে ইবাদত। আল্লামা ইমাম ইবনু আবিদিন আশ-শামী বলেন, 4টা জিনিসের দিকে তাকাইলে ইবাদত। সুবহানাল্লাহ। কয়টা? 1, আল্লাহর ঘর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। 2, মুসহাফ, আল্লাহর কোরআনের কালো কালো অক্ষরগুলো যেই জায়গায় লেখা। সুবহানাল্লাহ। 3, আন-নাজরু ইলাল উলামাইল হাক্কানি ওয়ার রাব্বানি, উলামায়ে হক্কানি রব্বানির চেহারার দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ। আর একটা যে আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। মক্কা এত বরকতময়। ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। তিন ইমাম বলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম শহর হলো মক্কা। কয় ইমাম? 3 ইমাম, হানাফি, শাফিঈ আর ইমাম আহমদ বিন হাম্বল। 3 জন ইমাম বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো মক্কা, কারণ এখানে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। এটা উম্মুল কুরা, পৃথিবীর যত শহর আছে সমস্ত শহরের মূল হলো মক্কা। কিন্তু একজন ইমাম, ইমাম দারুল হিজরা,
সুবহানাল্লাহ। যিনি মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, দোতলা বিল্ডিং এ উঠেন নাই। আমি অনার্স ফোর্থ ইয়ারে মুয়াত্তায়ে মালিক পড়াই, ওনার জীবনী প্রথমে ছাত্রদেরকে পড়াইনি আমরা, তো অবাক হলাম উনি কখনো হেরেমের মধ্যে, মদিনা শরীফের হেরেমের মধ্যে কোনো দিন বিনা উজুতে কখনো অবস্থান করেন নাই। বাথরুমের প্রয়োজন হয়েছে, হেরেমের বাহিরে গিয়ে বাথরুম সেরেছেন। নবীর মদিনা শরীফের যে একটা হেরেম আছে, হেরেমের মধ্যে কখনো তিনি কোনোদিন ইস্তেঞ্জা করেননি। আল্লাহু আকবার বলেন। অবাক করার মতো, হেরেমের মধ্যে কখনো ইস্তেঞ্জা করেন নাই। পাক সাফ হয়ে ইস্তেঞ্জা করে তারপর হেরেমের ভিতরে ঢুকছেন। মক্কা শরীফের যেমন একটা হেরেম এরিয়া আছে, মদিনা শরীফেরও হেরেমের এরিয়া আছে। আল্লাহু আকবার। আমি ইমাম মালিকের উস্তাদ ইমাম নাফি আল মাদিনী, দুজন ওস্তাদ আর শাগরেদের কবর একসাথে, দুটো কবর, আল মদিনা আল মুনাওয়ারা, নবীজির রওজা মোবারকে তার পাশে যে কবরটা, সেই কবরটা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কবর, আমার নবীর ছেলের কবর। আল্লাহু আকবার। নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কবর। একটু পিছনে আসলে আম্মা জান আয়েশা সিদ্দিকার কবর। এরপরের যে কবরগুলো দেখা যায়, এই কবরগুলো নবীজির ফুপু আম্মার কবর। সুবহানাল্লাহ। এর পাশের কবরটা চাচি আম্মার কবর। আল্লাহু আকবার। এই যে নবীজির সেই রওজা মোবারক থেকে বের হয়ে সামনে জান্নাতুল বাকির 10,500 কবর আছে। সাহাবায়ে কেরামের, কার? সাহাবীদের 10,500 কবর। আল্লাহু আকবার বলেন। আমরা কবরের কাছে গেলে আমাদের মনগুলো বিগলিত হয়, মনগুলো নরম হয়। কথা বলুন, জোরে বলুন। মন নরম হয়, মন নরম হয়। কবরের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার মনটা বড় কর্কশ, মন হুজুর খুব কঠিন হয়ে গেছে। কাসওয়াতুন ফিল কলব, কলবটা কঠিন হয়েছে। নবী বলেন, গোরস্তান ঘুরা দাও, মাইয়াতকে কিভাবে দাফন করে একটু দেখো, মরা মানুষ দেখো, কলব নরম হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে মানুষ, তো আমরা একজন মানুষ কত বড়, তার মুত্তাকি পরহেজগার হলে কপালে লেখা উঠে মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ। এই যে রজব মাস, খাজাগানের ওফাত, 6 রজব চলে গেছে, যার কপালে লেখা উঠেছিল মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মারা গেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার তরিকার একজন ইমাম, ইমাম শাজিলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাঘের সাথে কথা বলতেন। বাঘের পিঠে আরোহণ করে তিনি তালিম ও তরিকতের খেদমত করতেন, তালিম দিতে যেতেন, বাঘের পিঠে যেতে। মুরিদানরা দেখতো হুজুরকে বাঘে খায় না। আল্লাহু আকবার বলে। আরে বাবা, নবীরাও কথা বলেছে বাঘের সাথে, অলিরাও কথা বলেছেন বাঘের সাথে। যেমন নবীরা কথা বলেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাঘের সাথে কথা বলেছিলেন। তাফসীর দুররে মানসুরের মধ্যে লেখা, তাকওয়া কি জিনিস খুব কঠিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তার কাছে যখন তার 10 ছেলে এসে জামাটা দিল, আব্বু এটা আমাদের ভাই ইউসুফ, আপনি যারা খুব মহব্বত করেন, আপনার ছেলে ইউসুফের জামা, রক্ত মাখা জামাটা নিয়ে আসি, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলছে। জামাটা উল্টান, দেখেন রক্তগুলো, কিন্তু জামাটার কোথাও দেখেন না একটা নখের ছিদ্র। ছেলেদেরকে বললেন ইয়াকুব আলাইহিস সালাম, আব্বুরে তোমরা যে আমাকে বুঝাচ্ছ এটা আমার ছেলে ইউসুফের জামা, তা বাঘটা এত ভদ্র ছিল যে আমার ছেলেটাকে খেয়ে ফেললো, আমার ছেলের জামাটা একটু ছিঁড়ল না। আল্লাহু আকবার। এত ভদ্র বাঘও কি পৃথিবীতে আছে? সুবহানাল্লাহ। বাঘ খুবই ভদ্র বাঘ ছিল, জানি না। তো বাবাই বুঝাতে চাচ্ছেন যে তোমরা আমার কাছে যা বলছো, আসলে তো ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খায় নাই। ওরা জঙ্গলে গিয়ে একটা হরিণকে জবাই করছে, জবাই করে রক্তগুলো জামাটা মেখে দিয়ে আরেকটা জামা পরাই দিয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম এত বুঝাতে চাইলেন, ছেলেরা তোমরা মনে হয় ভুল বলছো, আমাকে ভুল বোঝাচ্ছ, তোমরা জানো না আমি নবী,
এই চোখ 2500, 3000 আরো বেশি 5000 কিলোমিটার দূর দেখতে পারে। এই নাক 2500 কিলোমিটার ঘ্রাণ পায়। এটা নবীদের নাক। সুবহানাল্লাহ। ছেলেরা বুঝতে পারে নাই নবীর নাকের পাওয়ার কত, নবীজির চোখের পাওয়ার কত। আল্লাহু আকবার। বুঝতে না পেরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদেন ইউসুফের জন্য। কি হয়েছে তিনি বুঝতে পেরেছেন। 10 জন ছেলেকে নিয়ে গেলেন জঙ্গলে। চলো বাবা, কোন বাঘটা খেয়েছে আমি একটু কথা বলি। ছেলেরা থরথর করে কাঁপতে লাগলো, থরথর করে কাঁপতেছে। বাবা তো নবী, বুঝতে পারি নাই, কি বলবো তাকে। বাবা তো নবী, বাঘ তো বাবার সাথে কথা বলবে। জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে যা জিবু একটা বাঘ আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে ডাকলেন, কাছে আসো। বাঘ বাঘকে কাছে ডেকে বললেন, বাঘ তুমি কি আমার ছেলে ইউসুফকে খেয়েছো? বাঘ বলল, লাম আফআল কাযালিক, এমনটি আমি করি নাই। বলে কে খেয়েছে বল? বলে জঙ্গলের কোন বাঘ খায় নাই। জঙ্গলের বাঘ কেন? এই জমিনকে আল্লাহ নোটিশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছে। বাঘ কেমনে খাবে নবীদের? কি আল্লাহু আকবার বলে। আগুনের কাজ হলো কোন জিনিসকে জ্বালিয়ে দেওয়া, কিন্তু নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন জ্বালাতে পারে নাই। আগুন বলছে, সরি, উনি নবী, উনাকে আমি জ্বালাতে পারবো না, আমার ক্ষমতা শেষ। খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহ নবী যখন তাকে পাঠাই দিলেন আতায়ে রসুল, নবী যখন মেদিনা মনোয়ারা থেকে স্বপ্ন যুগে তাকে বললেন, ইয়া মাইনুদ্দিন, রে মাইনুদ্দিন, হিন্দুস্তানে যাও, দিনের দামাত দাও। তিনি হিন্দুস্তানে এসে দেখেন আগুন পূজারীরা আগুন পূজা করছে। বলে, তোমরা তো আগুনের পূজা করো, তোমরা কি আগুনের কুণ্ডলিকাগুলো তোমরা কি হাতে নিতে পারবে? বলে, অসম্ভব, আগুনের কুণ্ডলিকা হাতে নিলে হাত পুড়ে যাবে না। ইব্রাহিম হযরতে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমি আগুনের পূজা করি না, আগুনের যিনি স্রষ্টা সে আল্লাহর ইবাদত করি। তোমরা আমার কাছে আগুন দাও, আগুন আমাকে পুড়ে কিনা দেখো। তার দেহের মধ্যে আগুন দিলেন। আগুন দেওয়ার পরে আগুনের কুণ্ডলিকা দেওয়া হলো। দেখলেন একটা পশম পর্যন্ত আগুন হযরতে খাজাগানকে পুরালো না। আল্লাহু আকবার বলেন। এগুলো ওলিদের কারামাত, এগুলো ওলিদের কি সবাই বলুন, আমরা কারামাতকে বিশ্বাস করি কিনা? ওয়ালামু আন্না কারামাতিল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামাত হচ্ছে সত্য। সুবহানাল্লাহ। ওলিদের কারামত কি? সত্য। এই রজব মাসে একটা মিরাকেল মুজিজা ঘটেছে, মেরাজ। কি ঘটেছে? গত বছর টাচ দিয়েছিলাম, এবছর মেরাজ নিয়ে কথা বলবো না। মেরাজ নিয়ে ইনশাআল্লাহ আগামী 5 ও 6 দুদিন শুধু মেরাজের উপর আলোচনা হবে। চত্রা ওলামা মঞ্জিলি হুজুর আমাকে বলছেন যে শুধু মেরাজের উপর আপনি 2 দিন তাকরীর করবেন। উনি বলছেন যদি সময় থাকতো আমি আরেকদিন আপনাকে দিব, কিন্তু সময় নাই, 2 দিন আপনি 2 দিনে আপনি মেরাজের উপর আলোচনা করবেন। এই জন্য আজকে মেরাজ নিয়ে কথা বলবো না, তবে এতটুকু বলবো, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, বাঘ তুমি কি খেয়েছো? বলে, না, খায় নাই। কে খেয়েছে বল? কেউ খায় নাই। সুবহানাল্লাহ। তো তুমি কোথায় যাবা? আর মিনাইনা জিইতা, তুমি কোথা থেকে এসছো? সে বলল, জিইতু মিন মিসরা, আমি মিশর থেকে এসেছি। যাবা কোথায়? বলে, আমি যাব জুরজান। বাঘ কি বলল? কোথায় যাবে? জুরজানে যাবে। বলছে কেন যাবে? কয়, আপনি এবং আপনার ছেলেদেরকে বলেন একটা কথা যেন লিখে রাখেন। বলে, কি সে কথাটা? সুবহানাল্লাহ। বলে, যেই কথাটা আমি অনেক নবীদের কাছ থেকে শুনেছি। সুবহানাল্লাহ। মান যারা কারীমান আও হাবিবান আও করিবান, যে ব্যক্তি কোনো নিকট কোনো বন্ধু বান্ধব
আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহকে পাওয়ার জন্য কোনো আকারিব নিকট কোনো আত্মীয় স্বজনের সাথে জিয়ারতের জন্য যায়, সাক্ষাতের জন্য নাই। কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানাত, তার আমলনামায় আল্লাহ প্রত্যেকটা কদমে 1000 নেকি লিখে দিবেন। ওয়া হুত্তাত আনহু, আল্লাহ মোচন করে দিবেন 1000 গুনাহ, প্রত্যেকটা কদমে আল্লাহ মোচন করে দিবেন। 1000 মর্যাদা প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। তাফসীরুদ দুররে মানসুরে সূরা ইউসুফের তাফসীরে এই ঘটনা নিয়ে আসছেন এবং এই হাদিসটি এনেছেন। এটার দ্বারা আমরা এখানে যারা আজকে এসেছি, মহিষকাটা খানকাই এইখানে আমরা যারা এসেছি, আমার বিশ্বাস কারো না কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমাদের দেখা হয়েছে, আমাদের সওয়াব হয়েছে না, নেকি হয়েছে না? এই নেকি আমরা পাইতে পারি কি না? পারি না? নবীরা কথা বলেছেন, ওলি আল্লাহরা কথা বলেছেন। একজন মুহাদ্দিসের নাম আপনারা জানেন, হযরতে ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম আমাশ মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম আজমের উস্তাদ। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজমের উস্তাদ। ইমাম আজম তিনি 100 বার খালি আল্লাহর স্বপ্নে দেখেছেন। 40টা বছর এশারুজুদের ফজরের নামাজ পড়েছেন। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন। এত বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, 1200 তাবিঈ থেকে জ্ঞান লাভ করেছেন। কত? 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। আল্লাহ নবী সহিহ মুসলিমে বলেছেন, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া, যদি সুরাইয়া নক্ষত্রেও যদি জ্ঞান থাকে, লাতানাওয়ালু মিন রাজুলিন ফারিস, সুরাইয়া নক্ষত্র থেকে জ্ঞানকে ছিনিয়ে নে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি কেউ নয়, তিনি পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা একটা শিশু, তার নাম নোমান, বাবার নাম সাবেত, যাকে আমরা আমাদের ইমাম আবু হানিফা বলে চিনি। বলবেন হুজুর সুরাইয়া নক্ষত্রটা কোথায়? একটু জানা দরকার। শুনতেছেন কোথায়? সুরাইয়া নক্ষত্র হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলে। তার মানে এরকম 13 লক্ষ পৃথিবী সুপার গ্লু দিয়ে যদি লাগাই দেওয়া হয় আর সূর্যে জায়গা দেওয়া হয়, সূর্যে এরপরে জায়গা খালি থাকবে। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটেলজিয়াস স্টার, বেটেলজিয়াস তারকা। সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলেন। সেই সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটেলজিয়াস তারকা, তার চেয়ে কোটি কোটি গুণ বড় আরেকটি তারকা, তার নাম হলো সুরাইয়া। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আছে ওয়ান নাজমি ইদা হাওয়া। নাজমের তাফসীর ইমাম সুয়ুতী সহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করেছেন আন নাজম ইয়ানি আস-সুরাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। স্যারে আমাদের নজরুল ইসলাম স্যার, আমাদের স্যার, আমাদের ফাজেলে একদিন এই সূরাতুন নজম পড়াইছে। আমাদের যে ওস্তাদ আসার কথা ছিল, আমার একজন ওস্তাদ আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ সারসিনা আলিয়া মাদ্রাসার মুফাসসির ধুমকির হুজুর, তিনি কোনো একটি কারণে হয়তো বা এমার্জেন্সি একটি কাজে ব্যস্ত থাকার কারণে স্যারে আসলেন আমাদের পড়ানোর জন্য। তখন ওয়ান নাজমে পড়ালেন, আমার এখনো মনে আছে। ওয়ান নাজমে ইয়ানিয়া সুরাইয়া, সুরাইয়া তারকা। আমি সুরাইয়া তারকা নিয়ে দেখলাম যে সুরাইয়াটা কি। সে সুরাইয়া নিয়ে গবেষণা করে দেখা গেল যে সবচেয়ে দূরের যে তারকাটা সেটা হলো সুরাইয়া। সেখানে যদি এলেম থাকে, সেই এলেমকে ছিনিয়ে এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার উস্তাদ ইমাম আমাশ কন্টিনিউয়াসলি 3 দিন পর্যন্ত শুধু নামাজ ছাড়া, খাওয়া নাই দাওয়া নাই, ছাত্রদেরকে হাদিসের দার্স দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। কি দিচ্ছিলেন? হাদিসের দার্স, হাদিস পড়াচ্ছিলেন। 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। কয়দিন? 3 দিন পর্যন্ত কোনো খবর নাই।
3 দিন পরে বাসায় আসছে। তা আপনি যত বড় মুহাদ্দিস হন, যত বড় প্রফেসর হন, যত বড় ইমাম হন, খতিব হন, বাসার আহলিয়ার কাছে, নিজের বউয়ের কাছে কি মুহাদ্দিসগিরি দেখাইলে চলবে? প্রফেসরগিরি, পীরগিরি? ওইখানে কিন্তু হেডকোয়ার্টারে আপনি স্বামী হিসাবেই আপনার, এটাই কিন্তু আপনার আইডেন্টিফাই। কথা বলেন, এটাই আপনার কিন্তু পরিচিতি। কথা বলুন, ঠিক না? তো নিজের স্ত্রী বলছেন 3 দিন ধরে আপনি আমাদের খবর নেন না, বাসায় তো লাকড়ি নাই, পাক করতে পারি না। কি করতে পারি? আপনি যান লাকড়ি কুড়াইতে যান, জঙ্গলে পাঠায় দিয়েছে। জঙ্গল মে মঙ্গল হাই। আমাদের ওস্তাদ সুবি শাহ হুজুর বলতেন, আল্লামা আলহাজ আল্লামা আব্দুর রশিদ সাহেব খান রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাকে বেহেশতের আলা মাকাম নসিব করুন। ওস্তাদ বলতেন, বাবা জঙ্গল মে মঙ্গল হাই, বলে জঙ্গলে মঙ্গল আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পীর ও মুর্শিদ বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা এবং মরহুম হুজুর দাদা হুজুর কেবলা, আমি তো এদের শুনেছি, আর বর্তমান হুজুরের সাথে আমি নিজে গিয়েছি। হুজুর 20-25 দিন জঙ্গলে থাকতেন, বলে সুন্দরবনে থাকতেন হুজুর, এবং একাই নয়, 300 জনকে নিয়ে যেতেন। এখন সেই পরিবেশ হয়তো বা কয়েক বছর ধরে যান না। আমি যে বছর মরহুম আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি জমিয়তুল মুদাররিসিনের সভাপতি, উনি যে বছর মারা গেলেন, ওই সময় হযরত পীর সাহেব হুজুর কেবলার সাথে, বর্তমান হুজুরের সাথে আমরা তখন ছিলাম সুন্দরবনে ছিলাম। হুজুর প্রোগ্রাম শর্ট করলেন। ও বছর প্রথম আমি সারসিনার খেদমতে নিয়োগ পেলাম। তো সেই বছর হুজুর আমাকে নিয়ে গেলেন জঙ্গলে। ওলি আল্লাহর জঙ্গলে যাই, সুবহানাল্লাহ, ধ্যান মগ্ন থাকেন, মুরাকাবা মুশাহাদা। আমি যখন জঙ্গলে, হুজুর কেবলা আমাকে বললেন যে ওয়াজ করার জন্য। তো দেখলাম যে মানুষ, আমরা তো যারা, আর কিছু যারা সমুদ্র থেকে মাছ তুলে শুটকি উঠায়, মানে মাছ তুলে ওটা শুকায় শুটকি, আর দেখলাম 250-300 শুধু বানরগুলো চতুর্দিকে। আমরা যারা, আমাদের পীর ভাই মুহিব্বিন যারা আসাতে যাই কেন, আমরা কিছু এদেরকে হুজুর বলেন, এই মানুষগুলো কোনো কালেমা জানে না, আত্তাহিয়াতু পড়াও, দোয়া কুনুত পড়াও, এগুলো ওয়াজ। এখানে কোরআন হাদিসের ওয়াজ করলে হবে না, এদেরকে নামাজ কেমনে পড়তে হয় এটা শিক্ষা দাও। আল্লাহু আকবার। আমার জীবনের স্মৃতি জঙ্গল মে মঙ্গলা, জঙ্গলে গেছেন আমাস রহমতুল্লাহ আলাই। জঙ্গলে যাওয়ার পর অনেক লাকড়ি জোগাড় করছেন। লাকড়ি এখন বাঁধবেন, বাঁধার জন্য দড়ি নাই। একটা দড়ি পাইছেন, দড়ি গেছে ছিঁড়ে, আর বাঁধতে পারে না। একটা লম্বা সাপ আসছে, বলে হুজুর আপনি আমারে দিয়ে বাঁধেন। আল্লাহু আকবার। আপনি আমারে দিয়ে কি করেন? যেই যাকে দেখলে সাপ কামড় দেওয়ার কথা, সাপ এসে বলেন যে হুজুর আপনি আমারে ধরে পেঁচান, আমি কিচ্ছু করবো না, আমার দিয়ে পেঁচাই আর লাকড়ি বাঁধেন, বাসায় আপনার লাকড়ি পৌঁছানো দরকার। আল্লাহু আকবার বলেন। সাপ পেঁচাইয়া সুন্দর করে বেঁধে খালি মাথায় নিবেন। একটা বাঘ আসছে, বাঘ এসে বলছে, হুজুর আপনি এত বড় মুহাদ্দিস মানুষ, আপনি লাকড়ি নিয়ে যাইবেন, এটা হয় নাকি? আমার পিঠে দেন আর আমারে আপনি নিয়ে যান বাসায়। আল্লাহু আকবার বলেন। লাকড়ি বাঁধলেন কি দিয়ে? আর লাকড়ি নিয়ে গেল কে? বলে হুজুর পারলে আপনি উঠেন আমার পিঠে। বলে আমি উঠবো না। বাঘকে নিয়ে যাচ্ছে পিঠে লাকড়ি, বাঘ খায় না। যেতে 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 এমন একটা জায়গা গেলেন, ছাত্ররা দেখলো, তার স্ত্রীও দেখতেছে যে বাঘ লাকড়ি, আমার স্বামীর লাকড়ি বোঝা বহন করে নিয়ে আসতেছে। বাঘ চিনল, সাপে চিনল, মাগার আহলিয়া চিনল না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য স্ত্রীর কাছে আবার বেশি কিছু দেখাইতে যায় না। কথা বলেন। উনি তো স্ত্রীদের সাথে ভালো বিহেভ করতে হয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তারা আমাদের ঘরের রাসূল বলেছেন, আল মারআতুস সালেহা, একজন সতী সাধবী নেককার স্ত্রী ঘরের জন্য একটা জান্নাত। নবীর সহধর্মিণীগণ টার্গেট থাকতো, নবীজি গ্লাসের মধ্যে কোন জায়গায় মুখটা দেন, ঠোঁট মোবারক লাগান। যেখানে ঠোঁট লাগাতেন স্ত্রীরা প্রতিযোগিতা হতো, ওই জায়গায় যেন ঠোঁটটা লাগাতে পারেন। কি মাহাব্বত, কি ভালোবাসা ছিল তাদের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসা নিয়ে তারা কিন্তু আগাচ্ছিলেন। এরা কত বড় মুত্তাকি। ইমাম আমাশ তিনিও কিন্তু বাঘের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তো ছেলেরা যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাচ্ছে, আব্বু ইউসুফ তো নাই, ইউসুফের কোনো খবর নাই। বলে বাবারে, আমার রাডার বলতেছে তাকওয়া বামদুদের 2 আঙ্গুল নিচে যে কলব,
এই তাকওয়া বলতেছে আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কাঁদতে 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 চোখ থেকে আর পানি বের হয় না, রক্ত বের হচ্ছে। এত বুঝাই, বুঝে না, বলে না আমার ইউসুফ মরে নাই। সুবহানাল্লাহ বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবাকে আসতে বললেন, ছেলে বনিয়ামিনকে নিয়ে আসতে বললেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্য দিলেন, দেওয়ার সময় বললেন যে আমার আব্বার তো অন্ধ, আমার এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার সামনে রাখবে। সুবহানাল্লাহ। সন্তানের জামা, কার জামা? সন্তানের জামা কত দামি জামা। সুবহানাল্লাহ। যখন দূরে রাখছেন তিনি বলছেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। কোরআন বলছে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। জামাটা যখন সামনে খালি রাখলো, চোখের সামনে, ফারতাদ্দা বাসিরা, কোরআন বলছে চোখের জ্যোতি ফিরে পাইল। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিজ্ঞানীরা মনে করছে যে জামাটার মধ্যে এমন কোন মেডিসিন ছিল যে মেডিসিনের কারণে চোখের জ্যোতি ফিরে পাইলেন। এমন কি মেডিসিন দেওয়া ছিল যে বাবা 40 বছর ধরে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন, সে অন্ধ জামাটা কিভাবে পেলেন? জামাটা দেখে কিভাবে চোখের জ্যোতি ফিরে পেলেন? আল্লাহু আকবার। অবাক করার মতো, অবাক করার মতো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জ্যোতি ফিরে ফেলেন, চোখের জ্যোতি। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের জ্যোতিটা ফিরে পেলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদ বলেন, খুব গভীর মনোযোগ। আস্তে আস্তে করে আমি সূরার দিকে নিয়ে যাচ্ছি। তাকওয়ার কথা একটু বলে নিই আপনাদেরকে, খুব গভীর মনোযোগ। এমব্রিওলজিক্যাল সায়েন্স বলে কোনো সন্তান যখন মার পেটে থাকে, মার পেটে থাকতে 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 যখন পেটের ভিতরে তার বয়স হয় 7 মাস। কয় মাস? সবাই বলেন 7 মাস যখন বয়স হয়, 7 মাসের পরে ঐতিহাসিকভাবে সে 3টা লাথি মারে, যে লাথিগুলোর কারণে মায়ের বুকের কলিজাটা ফেটে যায়। 7 মাস পরে একটা লাথি দেয়, পজিশন ঠিক করে মাথাটা আসে রেহেমের দিকে, পজিশন ঠিক করে পা দুটা যায় উপরে, ডাইরেক্ট বক্ষে লাগে কলিজার দিকে। 7 মাসে একটা লাথি কলিজায় গিয়ে আঘাত করে। 8 মাসের দিকে একটা লাথি মানে 8 মাসের দিকে কলিজাটা আর একটু আঘাত পায়। সর্বশেষ যে লাথিটা মেরে বের হয়, কলিজাটা ছিঁড়ে যায়, রক্ত বের হয়ে যায়, মা বেহুশ হয়ে পড়ে যায়, বালতি বালতি রক্ত যায়। আপনি আমি জন্ম নেই, জন্মের পরে বাচ্চাটা যখন ওয়া করে কাঁদে, এই কান্নার আওয়াজটা আল্লাহ কান দিয়ে যখন তার ভিতরে চলে যায়, অটোমেটিক কলিজাটা আবার জোড়া লেগে যায়। আল্লাহু আকবার। অটোমেটিক কলিজা জোড়া লেগে যায়। এই যে জোড়া লেগে গেল, সন্তান যখনই দূরে চলে যায়, দেশে বিদেশে অনেক দূরে চলে যায়, দূরে গেলে আবার কলিজাটা আস্তে আস্তে করে ফাঁক হতে থাকে। সন্তান কোথাও কোনো বিপদ আপদে পড়লে আবার কলিজায় আঘাত পায়। কেউ জানে না, মা জানে। আল্লাহু আকবার। আমার নবীজি জন্মের পরে যখন হালিমাতুস সাদিয়ার কাছে গেলেন, বনু সাদ বিন বাকার সম্ভ্রান্ত ফ্যামিলিতেই ভাষা শিক্ষার জন্য, নবীজি একবার হারিয়ে গেছিলেন, নবীকে পাওয়া যাচ্ছিল না। ইমাম সৈয়দী নকল করেন নবীকে পাওয়া যায় না। হালিমা কাঁদতে কাঁদতে বিছানায় কখনো জমিনে গড়াগড়ি দিতে লাগলেন, কই আইনা মুহাম্মদ, 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 কই আমার আদরের ছেলে, কই তুমি, কই? বারবার খুঁজতেছেন, কোথাও নাই। কিছুক্ষণ পরে জিবরিল আমিন দিয়ে গেলেন, তাড়াতাড়ি করে উটের পর আরোহণ করে উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। আমিনার কাছে, বোন, তোমার সন্তান তোমার কাছে আমানত, এটা হারাই গেছিল, আমি তোমার কি দিতাম বুঝে সন্তানটা দিলাম, তুমি আমানত, তুমি ফেরত দিলাম আমি, তুমি আমার কাছে আমানত দিয়েছিলে, দুধ খাওয়াইয়া আমি তাকে বড় করে দিয়েছি, 4 বছর বয়স। নবীজি একটু খেলতে যান, খেলতে যেতে যেতে সবাই নবীজিকে, শুধু নবী ছাড়া সবার বাপ মা বাবারা এসে সন্তানদেরকে কোলে করে করে সন্ধ্যার আগে নিয়ে যায়।
আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিবকে বলে, দাদা আমার আব্বা কই? আমার আব্বা কেন আসে না? সবার বাবারা এসে নিয়ে যায়, আমার বাবা কেন আসে না? বারবার শুধু বাবার কথা বলে। দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডাকলেন, তার খাদেমাকে বললেন, আমার বৌমা আমেনাকে ডাকো, দেখো তোমার সন্তান মোহাম্মদ কি বলে। আমার কলিজা ছিঁড়ে যায়, আমার সে আব্দুল্লাহর কথা আজকে স্মরণ করাই দিচ্ছে। তোমার স্বামী আব্দুল্লাহ মদিনায় ব্যবসা করতে গিয়ে আজওয়া খেজুরির ব্যবসা করত, উন্নত মানের খেজুরির ব্যবসা করতে গিয়ে সে প্রতিবন্ধী মারা যায়। বারবার শুধু বাবার কথা বলে। বৌমা আমেনা, আমার এই আদরের ছেলে উম্মে আইমান, তুমি এই সন্তানটাকে, আমার নাতিটাকে কোলে করে নিয়ে ওর বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসো, ওর মনটা ভালো লাগবে। বাবাকে দেখতে পারে নাই, বাবার কবরটা শুধু দেখবে। আল্লাহু আকবার। বাবার কবর দেখবার জন্য উম্মে আইমান নবীজিকে সুন্দর করে গোসল করাই দিলেন। মা আমেনার সাথে বাবার কবর জিয়ারতের জন্য, কবর দেখবার জন্য যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যেতে যেতে বাবার কবরের কাছে গিয়ে নবীজি কি অঝরনে অনেক কাঁদলেন, আসতে চায় না। কি যেন বললেন, কি বললেন তিনি জানেন আর তার বাবা জানে। সুবহানাল্লাহ। আর জানে আমার আল্লাহ, কে জানে? ফেরার পথে আবুয়া নামক জায়গায় আমিনা বললেন, উম্মে আইমান আমার কপালে হাত দিয়ে দেখ, জ্বর আসছে নাকি? বলে হ্যাঁ, জ্বর ভাব। বলে আমার মাথাটা ভারী হয়ে আসছে। আল্লাহ নবীকে কোলে করে গালে গালে চুমু খাচ্ছেন, কপালে চুমু খাচ্ছেন, নবীজির ঘ্রাণ নিচ্ছেন আর বলছেন, উম্মে আইমান, স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে জানি না আমি আর ফিরে যেতে পারবো কিনা। আমার আদরের কলিজার টুকরা মোহাম্মদকে তুমি তার দাদার কাছে পৌঁছে দিবে যদি আমি মারা যাই। নবীকে কোলে করে নিয়ে আল্লাহ নবীকে কোলে করে নিলেন। নবীকে কোলে করে নিয়ে এক যে ঘুম দিলেন, এই ঘুম আর জাগলো না। নবী বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। মাকে হারাইয়া নবীর মন কত ভারাক্রান্ত। মা হারা, বাবা হারা। কিছুদিন পর যেতে না যেতে দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন। চাচার দায়িত্বে আসলো চাচা আবু তালেবকে হারালেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। নবী ভারাক্রান্ত হৃদয়। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আরশে ডাকলেন। আল্লাহু আকবার। শুনাই দিলেন, দোস্ত, ইন্না আ'তাইনাকা, নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার, প্রভূত কল্যাণ দিয়েছি আমি আপনাকে। কাউসার আল খাইরুল কাসীর, প্রভূত কল্যাণ, কাউসার দিয়েছি। নবীজি ঘুমন্ত, মসজিদের মধ্যে ঘুমানো নবীজি ঘুমের মধ্যে মুস্কি মুস্কি হাসি দিয়ে জেগে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হেসে দিয়ে নবীজি জাগলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি হাসছেন, নূর চমকাচ্ছে কেন গো নবীজি, আপনি হাসলেন? নবীজি বলেন, আমি হাসতেছি কেন, আমার কাছে আল্লাহ আজকে কাউসার নাজিল করছে, সূরা কাউসার নাজিল করছে। হে আমার সাহাবীরা, তাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? নবী যেমন কোরআনের কথা বলতেন, সাথে সাথে তাফসীরটাও শিখাই দিতেন। নবী বিদায় হজ্জের ভাষণে বক্তব্য দিলেন। নবীজি বিদায় হয়ে গেছেন, কিন্তু সাহাবায়ে কেরামকে রেখে গেছেন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদেরকে তাফসীরও শিক্ষা দিয়ে গেছেন। তখন ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তার বয়স মাত্র 14 বছর 8 মাস। কত বছর? পূর্ণ বয়স্ক হয় নাই, বালেগ হন নাই। 15 বছরে বালেগ হয়, সেই সময় পূর্ণ বালেগ হন নাই। আল্লাহু আকবার। নবীজি ওই মুহূর্তে বুকের উপর একটু হালকা বাড়ি দিলেন, একটু হালকা আঘাত করলেন, এরকম করে একটু বাড়ি দিয়ে বলেন, আল্লাহুম্মা আল্লিমহু তাবিল, আল্লাহ আমার এই ছোট্ট ভাই, চাচতো ভাইকে পুরো কোরআনের বুঝ তুমি দিয়ে দাও। এই যে নবীজির একটু হাতের আঘাতে একটু বাড়ি দিয়ে দোয়া দিয়ে দিলেন। অনেক সময় পিঠে একটু বাড়ি দেয়, একটু আঘাত করে, এটা আঘাত নয়, এটা দোয়া। সুবহানাল্লাহ। যা, এই যে আমরা বলি না, যা অনেক কিছু পাবে, অনেক কিছু, একটু দোয়া দিয়ে দিলেন।
সুবহানাল্লাহ। এর থেকে সবচেয়ে বড় মুফাসসির হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি তাফসীর করছেন কাউসার হচ্ছে নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা প্রস্রবণে একটা নদী। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি নদী? একটা নদী। আল্লাহু আকবার বলেন। আহা, সেই নদীটা কেমন? বলেন নাহরুন ফি বুতনানিল জান্নাহ কুলতু আমা বুতনানুল জান্নাহ ক্বালাত ওয়াসাতুহা হাফাতুহু কুসুরুল লুলওয়াতি ওয়াল ইয়াকুত তুরাবুহুল মিসক ওয়া হাসবাউহুল লুলু ওয়াল ইয়াকুত। তিনি বললেন সমস্ত উম্মতের সামনে আমার উম্মতকে এই হাউজে কাউসারের সামনে দিয়ে তারিদু আলাইয়া উম্মতি, আমার উম্মতকে এই হাউজে কাউসারের পাশ দিয়ে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এর মাটিটা হবে তুরাবুহু কাল মিসক, এর মাটিটা হবে মিস্ক আম্বরের ঘ্রাণ হবে মিস্কের মতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবিয়াদু মিনাল লাবান, এই হাউজে কাউসার হবে দুধের চেয়ে সাদা। সুবহানাল্লাহ। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। সুবহানাল্লাহ। কি জানুহু কাল কাওয়াকিব, এর পানপত্রগুলো হবে, গ্লাসগুলো হবে কেমন? আকাশের যতগুলো তারা ততগুলো গ্লাস। সুবহানাল্লাহ। আমি নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পিলাবো, যে একবার মান সারিবা, যে একবার পান করবে লাম ইয়াজমা আবাদা, সে জীবনের তরে আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তবে একদল উম্মতকে হাউজে কাউসারের থেকে দূরে সরায় দেওয়া হবে। নবীজি বলবেন হ্যাঁ উলাই উম্মতি, এরা আমার উম্মত। আল্লাহ বলবেন আপনার উম্মত ঠিক আছে, কিন্তু এরা আপনার পরে বেদাতি কার্যক্রম করেছিল, এরা বেদাতে লিপ্ত হয়েছিল, আপনার দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করেছিল, যেটি কোরআনে নাই, সুন্নায় নাই, অন্য কিছুতে নেই, এমন বিদআতে সাইয়্যা সিস্টেম চালু করেছিল। সুতরাং এদেরকে আজকে হাউজে কাউসারের পানীয় দেওয়া হবে না, এদেরকে আজকে অনেক দূরে রাখা হবে। আমরা বিদআতে সাইয়্যা করব না। কি বাবা করব না? করব না। আর একজন মানুষের কাছে যদি তাকওয়া থাকে, তাহলে তাকওয়ার গুণে সে কোনোদিন কখনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, পাপের কাজ করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ দিতে পারে না। বসরা নগরীতে আজকে পড়ে আসলাম, আসার পথে বসরা নগরীতে একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মুত্তাকি পরহেজগার মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এই লোকটা ব্যবসায়ী ছিলেন, একজন আল্লাহর ওলি, তাকি মুত্তাকি বান্দা ছিলেন, একজন মস্ত বড় ওলি। যাওয়ার আগে সমস্ত সম্পদগুলো বলে দিয়েছেন এই করবে। কিছু সম্পদ বন্টনের জন্য, যদি বন্টন করতে না পারো তাহলে তোমরা বাদশার কাছে যাবে। এরা ছিল 4 ভাই। কয় ভাই? শুনতেছেন আমার কথা? কয় ভাই? 4 ভাই ছিল। এই 4 ভাই মিলে রওনা দিলেন বাদশার কাছে, সম্পদগুলো বন্টন করে দিবেন। তার বাবা মারা গেল, এই প্রত্যেকটা সন্তান ছিল আল্লাহওয়ালা, তাকি পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। তো যাওয়ার পথেই একজন বৃদ্ধ মানুষের দেখা। বুড়ো মানুষ যদি কাঁদে, মনটা কাঁদে না? দুটো মানুষ, ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছেন, দুজন মানুষের জন্য কান্না সহ্য করতে পারেন, একটা হলো গুড়া আর একটা হলো বুড়া। গুড়া মানে ছোট মানুষ, আর বুড়া মানুষের কান্না মানুষ সহ্য করতে পারে। তাই বুড়া কাঁদছে, 4 জন ছেলে গিয়ে বলছেন দাদা কাঁদছেন কেন? বলে বাবা রে, আমি কি শখে কাঁদি। কি হয়েছে বলেন? বলে আমার একটা গাভী হারাই গেছে। কথা বলে কি হারাইছে? গাভী হারাই গেছে। তো ছেলে 4 ভাই না, এক ভাই বলছেন চাচা আপনার গাভীটার মনে হয় লেজ ছিল না? বলে বাবারে হ্যাঁ, আমার তো ওই গাভীটার লেজ ছিল না। আরেক ভাই বললেন যে দাদা আপনার গাভীটার মনে হয় একটা চোখ কানা ছিল। বলে হ্যাঁ, একটা চোখ তো কানাই ছিল। এরপর বললেন যে দাদা আপনার গাভীটার মনে হয় কয়েক মাসের গাভীন ছিল। বলে হ্যাঁ, সবই তো ঠিক আছে। বলে আপনার এই গাভীটা মনে হয় খুঁট আছে না, খুঁট যেখানে বেঁধে দেয়, খুঁটা, ওটা ছিঁড়ে আসছে, পিছনে মনে হয় রাখাল ধাওয়া করছিল। বলে হ্যাঁ, তা তো ঠিক আছে। 4 জন বললো 4 কথা। বলার পরে বললো যে তবে আপনার গাভীটা আপনি পাবেন, আরো খুঁজতে থাকেন। বলে কি আর খুঁজবো, আপনারা তো গাভীটার সন্ধান সবকিছু বললেন, আপনারাই তো চুরি করছেন গাভীটা।
বলে আমরা কি বলে কোনো অন্যায় করলাম? বলে আমার গাভীর যে কোয়ালিটি, 4টা কোয়ালিটি, আপনার 4 ভাই তো 4 জনে বলে দিলেন যে আমার গাভীটা এই ছিল, তা আপনারা কেমনে বললেন? আপনাদের বাড়ি কোথায় আর আমরা কোথায়? গাভী যদি আপনারা চুরি না করে খেয়ে থাকেন, তাহলে আমার গাভীর সম্পর্কে আপনারা কেমনে জানলেন? আপনারা চুরি করছেন। এলাকার লোকজনকে ডাকলেন, ডেকে তাদেরকে একেবারে বাদশার দরবারে নিয়ে গেলেন। কার দরবারে? ওরা তো যেতেই চাইছে বাদশার দরবারে, কথা বলেন ঠিকই। তো বাদশার দরবারে নিয়ে গেলেন, বাদশার কাছে গিয়ে বিচার দিলেন। বিচার দিয়ে বলেন যে দেখেন এই গাভীর কোয়ালিটি তারা বলছে এই 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 কোয়ালিটি, তো গাভীটা তো মনে হয় এরাই চুরি করছে। তো আমাদের এরকম গ্রামে বহু গাভী চুরি হয়েছে, এরাই মনে হয় আসল চোর। তো বলে যে আমরা চোর না, আমাদের বাবা সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মস্ত বড় ওলি ছিল। বাদশাহ আবার ওই অলিকে চিনতে পারতেন, তার বাবাকে চিনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। এরা যে সম্ভ্রান্ত ফ্যামিলির, কিন্তু এরা যে এত মেধাবী বুঝতে পারে নাই। বাদশাহ প্রধান উজিরকে বললেন এদের কথাবার্তা এত স্মার্ট, কথাবার্তা এত সুন্দর, এরা দেখতে চেহারাটা অসাধারণ, এদের ভিতরে তাকওয়া পরহেজগারিতা আছে। এরা একটু কি বলে, এদেরকে একটু নাস্তা দাও, আর নাস্তা দেওয়ার সময় কি বলে একটু শুনে রেখেন। মেহমান আসে না সম্ভ্রান্ত ফ্যামিলির, এমনি মেহমানদারি করা সুন্নাত না? রাসূল বলেন সহিহ বুখারীর হাদিস, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মেহমানকে কি করে? সম্মান করে। সুবহানাল্লাহ। মেহমান বারাকাত নিয়ে আসে। কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেমন তাফসিরে কবিরের মধ্যে আসে, ইমাম ফখরুদ্দিন রাজি একটা নকল করেছেন যে আল্লাহ নবী একবার মদিনা শরীফ থেকে 670 কিলোমিটার দূরে তাবুকে আসলেন। কথা তাবুকে সবাই বলেন তাবুকে। তাবুক মদিনা শরীফ থেকে কত কিলোমিটার দূরে? তাবুকে আসলেন। তাবুকে আসার পর দেখলেন হঠাৎ করে সূর্যটা স্থমিত হয়ে যাওয়ার মতো অবস্থা, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাওয়ার মতো অবস্থা, অন্ধকার হয়ে গেল। মুহূর্তের মধ্যে জিবরিলকে কল করলেন। জিবরিল, কি হলো? বলে আপনার একজন সাহাবী মারা গেছেন, ইন্তেকাল করেছেন মদিনা শরীফে। বলে আমার সাহাবীর নাম কি? বলে মুআবিয়াতু ইবনু মুআবিয়া আল-লাইসি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু মারা গেছেন। বলে তার জানাজায় 70,000 ফেরেশতা আজকে তার জানাজায় অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা আসার কারণে, আসমান থেকে আসার কারণে সূর্যের আলো মনে হয় একটু ছায়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আমি তো 615 কিলোমিটার 17 কিলোমিটার দূরে, আমার কি হবে? আমি তো তাবুকে, ওই সাহাবী তো মদিনায়, ফেরেশতা আসবে জানাজায়, এটা আমি যাব না? বলে হুজুর আপনার আশা লাগবে না, আপনি যদি জানাজা পড়াইতে চান তাহলে 617 কিলোমিটার আপনার সামনে হাজির করে দিই। হয় না? আরো জোরে। আপনি চাইলে 617 কিলোমিটার তো কোনো ব্যাপার না। বলে আমার তো মন চাই সাহাবীর জানাজা পড়াইতে। বলে হুজুর আপনি ইমামতি করবেন, কোনো সমস্যা নাই। সূরা ইখলাসের তাফসিরে আসছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আচ্ছা আমি একটু জানতে চাই, জানাজা তো পড়াবো, কাছেও এনে দিবেন। এই সাহাবী আমল করতো কি? জানাজার 70,000 ফেরেশতা অংশগ্রহণ করবে, যার জানাজা পড়ার জন্য আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবেন। এত ফজিলতপূর্ণ একজন সাহাবী, আমি একটু জানতে চাই কি সে আমল করতো। বলে তার আমল ছিল হুজুর 2টা। বলে কি আমল? বলে একটা আমল ছিল সে উঠতে বসতে শয়নে স্বপনে নামাজে মাসান সবাহান সকালের সন্ধ্যায় সবসময় শুধু সূরা ইখলাস পড়তো। সুবহানাল্লাহ। বলে আর কি করতো? আরেকটা আমল ছিল, সে ছিল মেহমান নেওয়াজ। কোন মেহমান আসলে নিজে না খেয়ে মেহমানকে খাওয়াতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিকই নবীজি তার জানাজা পড়ালেন। সুবহানাল্লাহ। আমাদের মেহমান নেওয়াজ হতে হয় না? জি। তো তাদেরকে মেহমানদারের জন্য খাবার দিলেন। খাবার দেওয়ার পরে দিলেন রুটি। কি দিলেন? রুটি, গোশত,
কি গোস্ত তো অনেকে খাইতে চায় না, অথচ হাদিসের মধ্যে আছে সাইয়্যিদুত তাআম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওয়াজ কেবল শুরু হচ্ছে, শুনবেন না ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। একটা মানুষ উঠবেন না। আলহামদুলিল্লাহ, পুরো প্যান্ডেল ভরে বাইরে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি খুব খুশি হয়েছি। গত বছর আসছি, এর আগের বছর আসছি, এর আগের বছরও মনে আসছি, এই বছর দিয়ে 3-4 বার মনে আসা হচ্ছে, 4 বার মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। এক বছর তো ঝড় তুফানে শেষ করলো। গত বছরের আগের বছর এত ঝড়, শেষ পর্যন্ত আটকায় মাহফিল হল। কি বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি আপনাদের এত ক্লান্তি থাকা সত্ত্বেও কথা বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। তো ওদেরকে নাস্তা দিলেন। নাস্তা খাওয়ার পরে 4 ভাই 4 রকমের কথা বলতেছে। বাদশা বলে দিয়েছে প্রধান উজিরকে যে ওরা কি বলে একটু ভালো করে শুনবা, ওরা কিন্তু খুব মেধাবী। এক ভাই বলছে, ভাই রে, রুটিটা অসাধারণ। রুটি কি অসাধারণ? কিন্তু আরো অসাধারণ হইতো যদি রুটিটা কোনো পুরুষ মানুষ বানাইতো, কিন্তু বানাইছে একজন মেয়ে মানুষ। এই মুহূর্তে মেয়েটার মিনস্ট্রেশন পিরিয়ড চলতেছে। পিরিয়ড চলাকালীন অবস্থায় মহিলাটা কেন রুটি বানালো? সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বাদশার উজির শুনে তো অবাক, কি রে, কে রুটি বানালো, এরা কেমনে জানলো? জীবনে বাদশার দরবারে আসে নাই। আরেক ভাই বলতে, ভাই রে, গোস্তটা হেভি টেস্ট, কিন্তু বলে কিন্তু কি? বলে যে এই গোস্তটা যে ছাগলটা জবাই করছি, ছাগলটা যদি ওর মায়ের দুধ খাইতো, দুধ খেয়ে বড় হতো, আরো টেস্ট হইতো। বলে ভাই কি হয়েছে, মায়ের দুধ খায় না? বলে না, এটা কুকুরের দুধ খায় বড় হয়েছে। এখন প্রধান উজির চিন্তা করে, কি রে, আমাদের ছাগল তো হাজার হাজার ছাগল, এই ছাগলের মধ্যে কোন ছাগল কুকুরের দুধ খায় বড় হয়েছে, কোন খাসিটা, এরা জানলো কেমনে? আরেক ভাই বলতেছে, ভাই মদটা দিয়েছে যেটা শরাব পানীয়, এটা আরো ভালো হতো, আরো অ্যাকশন হতো যদি গোরস্থানের মদ না দিত, কবরের উপরে যে আঙ্গুর গাছ, ওই আঙ্গুরের মদ যদি না দিত তাহলে আরো ভালো হতো। দিল তোর বাবার কবরের আঙ্গুরের গাছের মদ দিল কেন? প্রধান উজির চিন্তা করতেছে, কি অবাক করা কথা বলে এরা। চতুর্থ ভাই বলতেছে, ভাই সব ঠিক আছিল, এই বাদশার বাবা যিনি তিনি ঠিক ছিলেন, তবে বাদশার সব ঠিক আছে, কিন্তু বাদশার জন্মে দোষ আছে। বাদশার কি দোষ? প্রধান উজির চিন্তা করলো, এতক্ষণ 3 ভাই যা বলছে মেনে নেওয়া যায়, কিন্তু আমাকে তো বাদশা বললো যে এরা কি বলতেছে এটার জন্য আমি শুনি ভালো করে, কিন্তু এখন বাদশার কাছে আমি কি বলবো যে কি বাদশার জন্মের দোষ? প্রধান উজির যায় রিপোর্ট দিলেন যে মেহমান যারা তারা আসলে মেধাবী। সুবহানাল্লাহ, মেহমানদের মেধার প্রশংসা করার মতো। বলে আমি এগুলো শুনতে চাই না, কি কি বলছে সেটা বলো। কয় যা বলছে আগে পরীক্ষা করে দেখি যে ঠিক আছে কিনা। বলে না, পরীক্ষা করবো পরে, কি বলছে বলো। কয় বলছে তো যে রুটি নাকি যে বানাইছে সে মহিলা, তার নাকি এখন পিরিয়ড চলে। আর কি বলছে? বলে আরেকটা কথা বলছে, গোস্ত যেটা দিছে গোস্তটা নাকি এমন খাসির গোস্ত যে খাসিটা কুকুরের দুধ খায় বড় হয়েছে। বলে আর কি বলছে? বলছে যে মদ দিছে খাওয়ার জন্য শরাব, ওইটা নাকি এই আগের বাদশা যিনি ছিল তার কবরের উপর যে গাছ হয়েছে আঙ্গুরের গাছ, ওই গাছের মদ দিছে, আঙ্গুর থেকে সিঞ্চন করে দিছে। বলে আর কি বলছে 4 নম্বরটা? বলে ওইটা বলা যাবে না। বলে না, ওইটাই তো শুনতেছি, কি হয়েছে বলো। বলে না, এটা বলা মুশকিল। বলে না, বলতে হবে। বলে বলো কি হয়েছে। বলছে আপনার নাকি জন্মের দোষ। বলে আমার জন্মের দোষ? কি বলো? আরো এরকম আগে শুনছিলাম, আসলে কি আজকে মারে জিজ্ঞেস করে দেখি।
আল্লাহু আকবার। এখন কি গরু চুরির বিচার করবে? নিজের বিচারেই তো বিপদ। গরু চুরির বিচার সব রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এদিকে যে গরুর সমস্যা হয়েছে, গরু চুরি করছে কি করে? আসলে গরু চুরি করে নাই, কিন্তু যা বললো সবে তো মিলে গেল। কথা বলেন, ওইগুলোর বিচার কেমনে করবে? আসল বিচারেই তো বিপদ। বাবুর্চিদেরকে ডাকলেন, বাবুর্চিদেরকে বললেন, আচ্ছা বলো রুটি বানাইছে কি? বললি খবর নিয়ে দেখো। বলি অমুকে, বলে মহিলা বানাইছে। বলে কেন? ওর অবস্থা জানো? অবস্থা জানো ঠিকই, ওর পিরিয়ড চলছে। বলে তুমি বানাইছো কেন? সবাই বললো যে মেহমান, ভিআইপি মেহমান, সম্ভ্রান্ত ফ্যামিলির ভালো রুটি দিতে হবে। রুটি বানাইছে তো ওরা জানলো কেমনে? বলে আমি কি জানি, আমি তো জীবনে জানিও না, চিনি না কোন মেহমান আসছে। আমি তো বাবুর্চিখানে রুটি বানাইছি। সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? রাডার। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ। আল্লাহু আকবার। দেখেন না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাহওয়ান প্রতিনিধিদের মধ্যে কথায় সারিয়ার মধ্যে ইয়া সারিয়া আল জাবাল ওয়াল জাবাল। সুবহানাল্লাহ। সারিয়াকে বললেন পাহাড়কে আঁকড়ে ধরবে, ওপারে শত্রুপক্ষ অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো বলে আর কি? বলে ঠিক আছে, তাহলে প্রথমটা তো পরীক্ষা হলো। বললে দ্বিতীয়টা জিজ্ঞেস করো যে সত্যি কি কুকুরের দুধ খায় বড় হয়েছে খাসিটা? জিজ্ঞেস করলেন রাখালকে। রাখাল বাবুর্চিকে জিজ্ঞেস করলেন, রাখাল আর বাবুর্চিকে, তুমি কোন খাসিটা দিয়েছ? আপনি বলছেন ভিআইপি মেহমান আসছে, মোটা তাজা তাগড়া খাসি দিতে বলছেন। আমি দেখলাম এত ছাগলের মধ্যে, খাসির মধ্যে ওই খাসিটাই তাগড়া। বলে খাসিটার কোনো সমস্যা তুমি তো জানো? বলে হ্যাঁ, খাসিটা যেদিন জন্ম নিল, জন্ম দেওয়ার পরে ওর মা মারা গেল, বকরিটা মারা গেল। বকরিটা মারা যাওয়ার পরে কুকুরও কিছু বাচ্চা দিল। বাচ্চা দেওয়ার পরে কুকুরের বাচ্চাই তো শিয়ালে খেয়ে ফেললো। কুকুরের তো দুধ আছে ওলানে, তখন এই দুধ খাবে কে? তখন এই বকরির বাচ্চাটা, যেটা খাসি আজকে জবাই করেছে, ওইটাই কুকুরের দুধ খেয়ে খেয়ে বড় হয়েছে। বলে তো ওইটা জবাই করলা কেন? আর ওরা জানলো কেমনে? মেহমান যারা আছে ওরা কেমনে বুঝলো? বলে আমি কি জানি, আমি তো কাউরে না জানে জবাই করে, মোটা তাজা দেখে জবাই করে রান্না করে পাঠাই দিছি। ওরা জানলো কেমনে? বলে আমরা জানি না। দুইটা তো মেরে গেল। বলে 3 নম্বর, তোমরা যে শরাব দিয়েছো পানি, এটা? বলে পানি যেটা দিছি, আপনি বলছেন যে ভালো টসটসে আঙ্গুর, যেটা যে গাছের আঙ্গুরগুলো টসটস এরকম আঙ্গুর দিবা। তা আমরা আর কি করব? দেখলাম যে আপনার বাবার কবরের উপর যে আঙ্গুরের গাছটা, সে আঙ্গুরের গাছটার চেয়ে আর ভালো আঙ্গুর কোথাও দেখলাম না। আপনার বাবার কবরের উপর যে গাছটা হয়েছে, ওই কবরের গাছটাই আঙ্গুরগুলো পেরে দিলাম। তো ওরা জানলো কেমনে? আমরা জানি না। 4 নম্বরটা এখন মাকে জিজ্ঞেস করছে, মা আসলে যে আমার জন্মের দোষ প্রায় দিনই শুনি, কি হয়েছে মা বলো তো? বলে শোনো, আসলেই তোমার বাবা বলে যাকে চালাই দেওয়া হয় সে তোমার বাবা নয়। সে তোমার বাবা, কারণ তোমার বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে তোমার বাবার থেকে কোনো সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে আমি চিন্তা করে দেখলাম পুরো রাজ্যের মালিকানা তো আরেকজনের কাছে চলে যাবে তোমার বাবা মারা গেলে, আমার তো কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য কোনো এক সিস্টেমে তোমাকে বাবা বলে চালায় দেওয়া হয়, যে তারই সন্তান, তো চালায় দেওয়া হয়েছে। আসলে তোমার জন্মের যে দোষ বলছে এটা ঠিকই বলছে, যেই বলুক। আল্লাহু আকবার। তবে বাদশার কথা হলো যে এরা জানলো কেমনে, এই মেধা তারা পেল কোথায়? এটাই হলো তার আসল কথা। সুবহানাল্লাহ বলেন। প্রধান উজির জিজ্ঞেস করলেন যে আপনারা এগুলো বলেন কেমনে? বলে আমরা যা বলছি আপনারা মিলাই দেখেন আগে। বলে না, মিলাই দেখার লাগবে না, কেমনে বলেন এটা আগে বলেন। আল্লাহু আকবার বলেন। যেমন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা, আজকে আমার আল্লাহ আমার উপরে এমন একটা সূরা নাজিল করেছেন, যে সূরাটা হলো সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ।
তিনি বললেন ইন্নাহু উনসিলাত আলাইয়া আনিফান সূরা ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকা নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার। সুবহানাল্লাহ। কি দিয়েছি আপনাকে? কাউসার দান করেছি। হাত্তা খাতামাহা, গোটা কোরআনের ওই সূরাটা পুরোটাই খতম করে দিলেন 3 আয়াত। সুবহানাল্লাহ। ফাকালা হাল তাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম কোন জিনিস না জানলে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আর আমরা না জানলে বলি দেখি একটু চেষ্টা করি, ঘুরাইয়া ফিরাইয়া বলা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ঘুরাই ফিরাই বলার চেষ্টা করব? না। জোরে বলুন না। করব না। সাহাবারা এগুলো বলতেন, এটা অভ্যাস ছিল। দলিল একটা হাদিসের মধ্যে আসছে, আরেকটা হাদিসে জিবরিলের মধ্যে নবীর কাছে যখন জিজ্ঞেস করলেন, নবী যখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আতাদরুনা, তোমরা কি জানো যিনি এসেছিলেন তোমাদের কাছে? সুবহানাল্লাহ বলেন। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইসতালানা রাজুলুন শাদীদু বায়াদি সিয়াব শাদীদু সাওয়াদি শার লা ইউরা আলাইহি আসারু সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া দা কাফাইহি আলা ফাকিজাই ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন মানবের সুরত ধরে নবীর কাছে। কার কাছে? নবীর কাছে যখন আসলো, ছাত্র যেমন ওস্তাদের সামনে বসে, জিবরিল আমিন তেমন নবীর সামনে, পীরের কাছে যেমন মুরিদ বসে, নবীর কাছে জিবরিল আমিন ওরকম আদবের সাথে বসলেন। তার হাত দুটো নবীর হাঁটু মোবারকের সাথে লাগাইয়া মাথাটা ঝুঁকাই দিয়ে বললেন, হুজুর, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামতগুলো কি কি, সব প্রশ্ন করে উত্তর দিয়ে যখন চলে যাচ্ছিলেন, নবীজি বললেন আতাদরুনা, তোমরা কি জানো যিনি এসেছিলেন কে? সাহাবীরা বলল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বলেন ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি জিবরিল তোমাদের কাছে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন শোনো, তোমাদেরকে আমি কাউসার জিজ্ঞেস করলাম, তোমরা কেউ বলতে পারলে না, শুনে নাও। হুয়া নাহরুন আতা নিয়ে রাব্বি, এটা হলো একটা নহর প্রস্রবণ যেটা আল্লাহ আমাকে দিয়েছেন। ফিল জান্নাতে আলাইহে, জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। খায়রুন কাসীর, এটা অনেক কল্যাণকর। তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা আনিয়াতু আদাদাল কাওয়াকিব ফায়াখতালাজুল আবদু মিনহুম ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহু মিন উম্মতি ফায়াকালু ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাক। আল্লাহু আকবার। সাহাবীগণ বললেন, হুজুর, আপনি কেমনে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে যে এটা আপনার উম্মত, আর হাউজে কাউসারে পানি দিবেন কেমনে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে বাজান 120টা কাতার হবে। কয়টা? সবাই বলেন কয়টা? 120টা কাতার হবে। তার 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদির, 40টা কাতার হবে অন্যান্য নবীর। সাহাবীরা বলল, হুজুর, আপনি কেমনে চিনবেন আপনার এটা উম্মত? নবীজি বলেন, 3 দিক থেকে আমি আমার উম্মতকে আইডেন্টিফাই করব। চিনব কয়ভাবে? নাম্বার 1, প্রথমে আমি চিনব যারা উযু করেছে মিন আসারিল উযু, উযুর পানিগুলো যেখানে যেখানে পৌঁছেছে এগুলো টিউবলাইটের মতো জ্বলজ্বল করে জ্বলবে। আমি আমার উম্মতকে দেখে চিনে নিব। বলে যারা উযু করে নাই, নামাজ পড়ে নাই, অথচ কলেমা পড়েছে, এরাও তো আপনার উম্মত, এদেরকে কেমনে চিনবেন? এরাও তো আপনার সুপারিশ পাবে। নবীর রওজা মোবারকের সামনে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে তারাও কিন্তু কি করবে? শাফাআত করবে। এদেরকে কেমনে চিনবেন? নবীজি বলেন, এদের সামনে পিছনে ডানে বামে ইয়াসা বাইনা আইদিহিম নূর, তাদের ডানে বামে নূর থাকবে। সুবহানাল্লাহ। নূর দেখে আমি চিনবো। উযু করে নাই তো কেমনে হবে আর উযু? আর যারা উযু করেছে, নামাজ পড়েছে, তাদের পুরো কপাল নূর, মাথা নূর, হাতের কনুই পর্যন্ত নূর, পায়ের টাকনু পর্যন্ত নূর।
আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। রাসূল বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সহিহ বুখারীর 136 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 246 নম্বর হাদিস। যে ব্যক্তি মন চায় তার চেহারাটাকে উজ্জ্বল করে সেজন্য সুন্দর করে যেন উযু করে। আমরা উযুও করি, গপ্পও করি, ঠিক না? গল্প করি না? উযু করি, গল্প করি, উযু করি, মোবাইলে কথা বলি, উযু করি, পানির কল ছেড়ে দিয়ে অপচয় করি। অনেক সময় এত দ্রুত উযু করি, আবার শীতকালে উযু এত এমনভাবে করি যাতে করে পিছনের অংশটা অনেক সময় ভিজে না, শুকনা থেকে যায়। রাসূল বলেন, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন তাদের জন্য, ওয়াইল নামক দোজখ, যারা পায়ের টাকুনি ভালো করে ধোয় না। ঠিক কিনা বলেন? তাদের উযু হবে নি? জোরে বলেন না। হবে? হবে? তাদের উযু কিন্তু হবে না। উযু করবেন, খুব সুন্দর করে উযু করবেন। যার উযু যত সুন্দর হবে তার চেহারা তত উজ্জ্বল হবে। আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার। উযু করলে অন্তরে একটা প্রভাব পড়ে। সুবহানাল্লাহ। সবসময় উযু অবস্থায় থাকে যাদের অন্তরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া। তাকওয়া। এই তাকওয়ার গুণে গুণান্বিত 4 জন ব্যক্তি। কয়জন? 4 জন। বাদশা জিজ্ঞেস করে প্রধান উজিরকে, ওদেরকে একটু জিজ্ঞেস করো তো ওরা কেমনে এগুলো বুঝলো। সুবহানাল্লাহ। বলে গাভীর বিচার করবেন না? বলে গাভীর বিচার পরে। বলে না, আগে গাভীর বিচারটা করে নেন। কিসের বিচার? গাভীর বিচার করেন। বলে আচ্ছা, গাভীর বিচার ওদেরকে প্রথমে জিজ্ঞেস করো, ওরা যেহেতু চুরি করে নাই, তোরা কেমনে বুঝলো যে গাভীর একটা চোখ কানা, ডান চোখটা যে কানা, এটা কেমনে বুঝলো? সুবহানাল্লাহ বল। গাভীর ডান চোখ যে কানা তা কেমনে বুঝলো? বলে কেমনে বুঝলো? তো এক ভাই বলে যে আমরা দেখলাম রাস্তা দিয়ে, আমরা দেখলাম যে একটা জায়গায়, একটা রাস্তায়, সেখানে বাম পাশের ঘাসগুলো সব খাইছে, ডান পাশের ঘাস সব রয়ে গেছে। তাতে বুঝলাম ডান পাশের ঘাস যেহেতু খায় নাই, ডান চোখটা কানা ছিল, বামের ঘাসগুলো সব খাইছে। এর দ্বারা বুঝলাম যে গাভীটার একটা চোখ কি কানা। এত এমন এদের মেধা যে একটা চোখ কানা, এটা বুঝলে ঘাস খাওয়া দেখে। বলে আচ্ছা কেমনে বুঝলা যে আমার গাভীটা গাভীন ছিল? বলে আমরা সামনের পা গুলো মাপছি, পিছনের পা গুলো মেপে দেখেছি। পিছনের দেখলাম যে পিছনের পা গুলোর ডিপনেস, গভীরতা বেশি, দাবে গেছে বেশি। তাহলে পিছনে বস্তা ছিল বোঝা, আর বোঝাটাই হলো গাভীন, বাছুরটা। বলে ওরে মেধাবী, কি আর বিচার করবে? শুনি তো অবাক। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলে আচ্ছা, গাভীটা যে লেজ কাটা ছিল এটা কেমনে বুঝলা? কয় দেখেন গাভীটার যেদিক দিয়ে গেছে ঘাস খাইতে খেতে, সে নিচ দিয়ে তো সে তো গোবর ফেলছে। গোবর ফেলার সময় যদি লেজ থাকে তাহলে লেজটা লড়াইলে গোবরগুলো চতুর্দিকে ছিটে যায়। কি করে? তো লেজ কাটা হওয়ার কারণে সাধারণত যদি লেজ থাকে তাহলে আর ছিটে না, এটা নিচে পড়ে। কিন্তু লেজটা যদি কাটা থাকে তাহলে ওটা যতবার নড়াচড়া করবে লেজটা ততবার শুধু গোবর ছিটাইবে। গোবরগুলো দেখলাম চতুর্দিকে ছিটে পড়েছে, তাহলে বুঝলাম যে গাভীটার লেজ ছিল না, লেজটা কাটা ছিল, ঠুটা ছিল। ওরে এত মেধা এদের! আল্লাহু আকবার বলেন। এত বুদ্ধিমান! সুবহানাল্লাহ। বলে সর্বশেষ যেটা খুঁটা, এটা কেমনে বুঝলাম? কয় যাওয়ার সময় কিছু খাইছে, কিছু রেখে গেছে, তার মানে ভয়ে ভয়ে যাচ্ছিল, অন্তরে ভয় ছিল, কারণ যে কোনো সময় রাখাল ধরে ফেলতে পারে। তো ওর ঘাস খাওয়া দেখে বুঝেছি যখন গেছে এটা নিজের ইচ্ছায় যায় নাই, খুঁটা উঠাইয়া গেছে, রাখাল পিছন থেকে ধাওয়া করছে, কথায় হারা গেছে, আর খুঁজে পায়নি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলি এইরকম মেধাবী মানুষ এগুলো
এত কিছু পারে, তা আমার কাছে আবার সম্পদ বন্টনের জন্য আসছে কেন? আর এদেরকে এরা চোর বলে, এরা তো অনেক উঁচু ফ্যামিলির বংশের। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এখন বলে বাদশার বিচারটা, বাদশার ব্যাপারে যা বললো, বলে এটা তো খুব কঠিন জিনিস। তো বলো প্রথমে কেমনে বললা যে রুটিটা বানাইছে মেয়ে মানুষ, এটা আগে বলো। বলে এটা তো কঠিন। রুটি, খবুস, রুটি আছে না, জান্নাতের প্রথম খাবার দিবে আউয়ালু তাআমিন ফিল জান্নাতে কাবেদুহুদ, মাছের কলিজার ভুনা। সুবহানাল্লাহ। পাঙ্গাস মাছ খাওয়াইবে না, এটা মনে করি। পাঙ্গাস খাওয়াইবে, পাঙ্গাস এমন মাছ খাওয়াবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি এটা আমার নেককার বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। এমন জিনিস প্রস্তুত করেছি, মালা আইনুন রাআত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, যেটা চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, হৃদয় কোনোদিন কল্পনাই করে নাই। আল্লাহু আকবার। আরো যেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, এইরকম জান্নাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য। সে জান্নাতে গোশত খাওয়াইবে না, লাহমে তৈরিম বিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত খাওয়াবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিসের গোশত? কবুতর যদি কারো খাইতে মন চায়, হাঁস কবুতর খাওয়াবে না? খাওয়াবে কি না? খালি চাইতে দেরি, মা তাশতাহি আনফুসুকুম, যাহা চাইবেন তাই দিবে। সুবহানাল্লাহ। কে দিবেন? আল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে নাকি? না, কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। কোনো অভাব নাই, কোনো অভাব নাই। আল্লাহ যত দেন তত কমে যায় না, বরং বেড়ে যায়। আমরা দান করলে আমাদের ভান্ডার কি হয়ে যায়? খালি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতই দেন তার বান্দাকে, ততই, যত চাইবে ততই দিবেন। না চাইলে আল্লাহ রাগ করেন। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চাইতে জানেন আল্লাহ তার প্রতি রাগ করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যারা আল্লাহু আকবার। মারিফাত ওয়া আলামু আন্নাল মারিফাতা ফিলুল কলব। ইমাম মালিকের কথা বলছিলাম, মনে আছে? ইমাম মালিক মদিনা শরীফের দার্স দিয়েছেন। মেয়ের অবস্থা এক পাশে, ওনার 3 জন মেয়ে ছিল। পুরুষের অবস্থা আরেক জায়গায় হাদিসের দার্স দিতেন তিনি। সুবহানাল্লাহ। পুরুষেরা যখন এবারতে ভুল পড়তো, এবারত ভুল পড়তে গেলে মেয়েরা তাদের হাতে 2টা কাঠের টুকরা ছিল, এরকম করে বাজাইতেন। বাজাইলে বুঝতেন এটা এমন কেন হলো, বাজাইলে বুঝতেন যে এবারতে ভুল হচ্ছে। সুবহানাল্লাহ। মেয়েরা কত মেধাবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। আর ইমাম মালিক কত বড় পণ্ডিত। ইমাম মালিকের যুগে, গভীর মনোযোগ, আমার দিকে তাকান, খুব কঠিন কথা সামনে আসতেছে। ইমাম মালিকের কাছে যদি কেউ হাদিস শুনতে আসতো, তিনি নতুন করে উজু করতেন, গোসল করতেন, পবিত্র হতেন, সুন্দর করে উঁচু মিনার, উঁচু জায়গা দেওয়া হতো, আতর সুবাস লাগানো হতো, তারপর তিনি নবীজির একটা হাদিস বলতেন। আর মাসলা মাসাল শিখতে আসলে সাথে সাথে বলে দিতেন। কিন্তু অনেক মাসআলায় তিনি বলতেন লা আদরি, আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তার যুগে এক মহিলা মারা গেল, আবেদা সালেহা। আবেদা সালেহা, নেককার মহিলা মারা গেল, কিন্তু তাকে গোসল করে দিচ্ছে আরেকটা মহিলা গোসল করতে গিয়ে নিয়ম হলো, আমরা তো অনেকে মাইয়াতকে গোসল করাতে চাই না। রাসূল বলেন মান গাসসালা মাইয়াতান, যে ব্যক্তি কোনো মাইয়াতকে গোসল করালো, অথবা মানা হাফারা কবরান লি আখিহি, তার ভাইয়ের জন্য কবর খনন করলো, ভাইয়ের জন্য বোনের জন্য কবর খনন করলো, আল্লাহ তার জীবনের সিংহভাগ কবিরা গুনাহ আল্লাহ মিটাই দিবেন। সুবহানাল্লাহ। কোন জায়গা আছে 20টা, 25টা, 11টা, 19টা, 21টার কথা আসছে যে কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা তার জীবন থেকে মিটাই দিবেন। সুবহানাল্লাহ। জানাজা অংশগ্রহণ করতে হয়, যে জানাজা অংশগ্রহণ করলো আল্লাহ তাআলা জানাজা অংশগ্রহণ করলে 1 কিরাত সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। দাফন কাজে অংশগ্রহণ করলে 2 কিরাত সওয়াব দিবেন। সাহাবীরা বলল কিরাত কি? নবী বলেন উহুদ পরিমাণ সম্পদ। সুবহানাল্লাহ। উহুদ পরিমাণ এরকম 12.5 মাইল লম্বা, এই পরিমাণ গুনাহ আল্লাহ কেটে দিবেন, সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
ইমাম মালিক রহমতুল্লাহের যুগে মহিলা মারা যাওয়ার পরে গোসল দিচ্ছিলেন, দিতে 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 লজ্জাস্থানে একটু চাপ দিতে হয়, ময়লা টোলা যেন বের হয়ে যায়। তো মহিলার গোসল দিতে গিয়ে লজ্জাস্থান চাপ দিতে গিয়ে মনে করছেন যে এই মহিলা না জানি লজ্জাস্থান দিয়ে কত জেনা বেবিচার করেছে। মনে মনে একটা তহমত দিল, অপবাদ দিল মহিলাকে। কাসফুল মুহসিনাত, মহিলাকে অপবাদ দেওয়া জায়েজ আছে? এই যে মনে মনে অপবাদ দিল, অপবাদটা দিতে দেরি লজ্জাস্থানের সাথে জীবন্ত মহিলার হাতটা মৃত মহিলার লজ্জাস্থানের সাথে চুম্বকের মতো লেগে গেল, হাত আর ছুটে না। হাত আর সবাই বলে হাত কি 20-25 জন মহিলা আসে, টানাটানি করে, হাত টানলে ডেড বডি চলে আসে। কি করবে? কেউ বলে হাতটা কেটে নাও, বলে হাত কেটে দিব যদি পুরো বডিটা ডেড বডির সাথে লেগে যায়, মরা মানুষটার সাথে লেগে যায়। কান্না রোল পড়ে গেল, মহিলারাও ঝরনে অনেক কাঁদছে। একজন মারা গেল ভালো, কিন্তু আরেকজনের হাতটা লেগে গেল, তাকে গোসল দিতে পারে না। গোসল না হলে কাফনের কাপড় পরা যায় না, কাপড়ের কাপড় না পরালে আমরা তার জানাজা পড়াতে পারি না, জানাজা না হলে তার দাফন করা যায় না। আলেম আমাদেরকে ডাকা হলো, আলেমরা কোনো ডিসিশন দিতে পারেন না। সবাই বলল কেউ যদি না পারে রে, একজন আলেম পারবেন, ইমামুদ্দারিল হিজরা, যিনি চক্ষু বন্ধ করলে অনেক কিছু বলতে পারেন। তিনি অন্য কেউ নয়, তিনি বলেন ইমাম মালিক, ইমামুদ্দারিল হিজরা। সুবহানাল্লাহ। যিনি বলেছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, ইলমে মারফত শিখলো, ইলমে শরীয়ত শিখলো না, ওকে বলে দাও তুমি ফাসিক। আর ইলমে মারফত শিখলো, ইলমে শরীয়ত শিখলো না, তাকে বলে দাও তুমি জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখলো, মারফত শিখলো, ওই লোকটাই হলো হক্কানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলেম ওলামা সবাই মিলে চলে গেল ইমাম মালিকের কাছে। ওগো ইমাম মালিক, আমরা একটু জানতে চাই, আমাদের সমাজে এক মহিলাকে গোসল দিতে গিয়ে আরেকটা হাত লেগে গেছে, জীবন্ত মহিলার হাতটা, অনেক চেষ্টা করে ছুটাতে পারি না, আমরা কি করতে পারি? ইমাম মালিক চক্ষু বন্ধ করলেন, লব্বে বলওয়া গোশে বলওয়া চশমে বান গারনাবিনী নূরে হক পর মা বখ। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, তাকওয়ার কলবের চক্ষুটা তখন খুলে যায়। हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल, खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता। ইমাম মালিক চক্ষু খুলে বললেন, মহিলাকে জিজ্ঞেস করে দেখো ওই মহিলাটা কোনো অপবাদ দিয়েছে নাকি। খুঁজে দেখা গেল মহিলাটাকে খুঁজে না হলো। মহিলা বলল, হ্যাঁ আমি অপবাদ দিয়েছি। লজ্জাস্থানটা পরিষ্কার করার সময় আমি মনে মনে বললাম, এই লজ্জাস্থান দিয়ে না জানি কত জেনা ব্যভিচার করেছে, এই যে অপবাদটা দিয়েছি, হয়তোবা এই কারণে। ইমাম মালিক বলেন এই কারণে হতে পারে। আলেমদেরকে বললেন, তোমরা যাও ফতোয়া দিয়ে দাও, জীবন্ত মহিলাটাকে তার পিঠের মধ্যে 80টি দররা মারো, 80টি বেত্রাঘাত করো, এক এক করে 80টা মারবা। 80টা বেত মারার পরে যদি খুলে যায় হাত, তাহলে বুঝবে তহমত দিয়েছে, তহমতের কারণে হাতটা লেগেছিল। আর যদি না খুলে তাহলে কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিকই আসলেন, বেত না হলো না, ঠিক 1 2 3 ছুটে না, মারতে 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 70টা মারা হলো, ছুটে না। 10টা বাকি। কয়টা? 10টা। জোরে বলুন, 10টা। হাত তো ছুটাতে হবে, হাত না ছুটলে গোসল কমপ্লিট হবে না। গোসল কমপ্লিট না হলে তার তো
কাফনের কাপড় হয় না, কাফন না হলে জানাজা হয় না, জানাজা না হলে দাফন হয় না, জানাজা না হলে দাফন হয় না। অবাক করার মতো। আল্লাহ নবী বলেন, হুজুর, আল্লাহ নবীর কাছে সাহাবীরা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার উম্মতদেরকে আপনি চিনবেন, ভালো কথা, উম্মতের খবর আপনি নেবেন গো নবীজি। আল্লাহু আকবার। হুজুর, এক তো চিনবেন আপনি, হুজুর চিহ্নগুলো দেখেন, দ্বিতীয় চিনবেন আপনি আলো দেখে দেখে। হুজুর, আপনি, আল্লাহ তো আপনার ব্যাপারে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি খুশি হয়ে যাবেন। আমরা জানতে চাই নবী কখন খুশি হবেন। নবীজি বলেন, আমি জাহান্নামে যাব, জাহান্নামে যাওয়ার পরে আমি যখন দেখব আমার একজন উম্মত, যারা কলেমা পড়েছে, একজন উম্মত জাহান্নামে নাই, আমি নবী তখন খুশি হব, এর আগে আমি খুশি হব না। গোটা পৃথিবী শেষ, মালাকুল মউত তিনিও মরে যাবেন। ইয়া মালাকাল মউত, মুত, আরে মালাকুল মউত তুমি মারা যাও। মালাকুল মউত মারা যাবে, থাকবেন আমার আল্লাহ। এবার আল্লাহ কয়েকজন ফেরেশতাকে উঠাবেন, উঠানোর পরে বলবেন, যাও আমার দোস্তের রওজা শরীফ থেকে আমার দোস্তকে উঠায় আনো। নবীজিকে রওজা মোবারক থেকে উঠানো হবে। নবীজি রওজা মোবারক থেকে উঠে ইয়াকুলু ওয়া ইয়াবকি, নবীজি বলবেন আর কাঁদবেন, চোখের পানি মুছবেন আর কাঁদবেন। নবীজি বলবেন, আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরিল, উম্মত কই রে? এই জিবরিল, আমার উম্মত কই? বলে, হুজুর, সমস্ত মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত কোন নবীকে উঠানো হয় নাই। উম্মত তো পরের কথা, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। বলে, মুসা নবীর খবর কি? বলে, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আল্লাহর আরশের খুঁটিটা তিনি জড়াইয়া ধরে ধরে শুধু কাঁদছে না, নাফসি নাফসি বলছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের খোঁজ নিচ্ছেন, উম্মত নিয়ে কোনো টেনশন করবেন না, কেউ থাকবে না, শুধু নবীজি বলবেন, উম্মত, উম্মত কই রে আমার উম্মত? জিবরিল বলেন, হুজুর, আলী উম্মত উম্মত বলেন। নবী ওই সময় বাবার কথা বলবেন না, মায়ের কথা বলবেন না, হাসান হুসেনের কথা বলবেন না, নবী ফাতেমার কথা স্মরণ করবেন না। দয়ার নবী, মায়ের নবী, উম্মতের পাগল নবী, তিনি শুধু উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ বলবেন, আমার দোস্তকে নিয়ে আসো, দোস্তকে আমার পাশে বসাও। নবীজি বলেন, আয় আল্লাহ, আমি পাশে বসলে আমার উম্মতের খবর নিবি কে? উম্মতের দিকে আমি একটু ছুটে ছুটে যাব। সুবহানাল্লাহ, আমি উম্মতকে সুপারিশ করব। আল্লাহু আকবার। নবীর উম্মতে ফার্স্ট চান্সে একদল ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি। আবার ৭০,০০০, আবার ৭০,০০০ ফার্স্ট চান্সে জান্নাতি। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন নবী! গুনাহ করবো আমরা, গুনার জন্য ক্ষমা চাইবেন আবার নবীজি। আল্লাহু আকবার। আল্লামা সৈয়দী এই জন্য তাফসীর করেছেন, তৃতীয় তাফসীরটা করেছেন কাউসার কি? তিনি বলেছেন, আল খায়রুল কাসীর মিনান নবুওয়াত ওয়াল কোরআন ওয়াশ শাফাআতি ওয়া নাহবি যালিক। সুবহানাল্লাহ। কাউসার হলো আল খায়র আল কাসীর, কাসীর মানে হলো অনেক, এর বিপরীত হলো দিদ্দুহু আল কালিল, কম। আর কাসীর থেকে কাউসার, আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, দিবেন। যা দিবেন তাতে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে খুশি না করে ছাড়বেন না, আল্লাহ আপনাকে খুশি করবেন। আল্লাহ আপনাকে খুশি করবেন, আর আমরাও খুশি। নবী খুশি হবেন, আমরা ফাঁকে জান্নাতে চলে যাব।
ফার্স্ট চান্স না বলে সেকেন্ড চান্স, থার্ড চান্স, চান্স কিন্তু আমাদের হারাবো না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা জান্নাতের আশা করি না? কারা কারা করেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন, সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহু আকবার। একজন মানুষও নাই যে হুজুর আমি জাহান্নামে যাব। আর দেখি নামান, দেখি কেউ আছেন নাকি যে জাহান্নামে যাবেন? একজন দেখছেন? সবাই চান্স, কেউ ভুলে উঠায় না যে হুজুর আমি জাহান্নামে যাব। সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে হবে না? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। তাকওয়া, ভয় অর্জন, ভয় অন্তরে, আল্লাহর ভয় থাকতে হবে। অন্তরে ভয় থাকলে আর রোডের পরিবর্তে কেউ বাস দিবে না, দুর্নীতি করবে, কম্বল চুরি করবে, টিন চুরি করবে, কথা বলে হিন্দুদের মেলায় যায় অন্তরে ভয় থাকলে। দুঃখ লাগে, আজকে মানুষ আছে কিন্তু মানুষ মনুষ্যত্ব বোধ নেই, হিউম্যানিটি নেই, মানবতা নাই। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। জনসংখ্যা বেড়ে চলছে, মানুষ তো কমতেছে, প্রকৃত মানুষ নাই। প্রকৃত মানুষ জিজ্ঞেস করলেন ওদেরকে, আচ্ছা বলো তো তোমরা কেমনে বুঝলা যে রুটিটা মহিলা বানাইছে, তার পিরিয়ড চলতেছে, এটা কেমনে বুঝলা? আল্লাহু আকবার। তো এক ভাই বললেন যে রুটিটা সুন্দর করে সেকা হয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু সেকা হয় না, কাঁচা আছে, কাঁচা। মাঝখানে কি কাঁচা? এই মাঝখানে যে কাঁচা, রুটিটা ভালো করে সেকে নাই। মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলাকালীন অবস্থায় মেয়েদের মন ভালো থাকে না, কাজে মন বসে না। যদি কাজে মন বসতো তাহলে রুটিটা আরো ভালো করে সেকে নিত। রুটি দেখে বলে ফেলছি আমরা, কি অবাক করার মতো। আল্লাহু আকবার। এটা তো কঠিন বিপদ। 2 নম্বর জিজ্ঞেস করলেন, আচ্ছা দেখি তো এটা কেমনে বললো যে এই গোস্তটা, খাসির গোস্তটা, এইটা কুকুরের দুধ খেয়ে খাসিটা বড় হয়েছে? বলে আমরা গোস্ত দেখে বুঝে ফেলেছি। বলে কেন? বলে স্বাভাবিকভাবে গরুর গোস্ত, খাসির গোস্ত চর্বি থাকে উপরে, ফ্যাট যেগুলো চর্বি, এটা থাকে কি উপরে, আর গোস্ত থাকে কি চর্বি থাকে উপরে। কিন্তু আমরা দেখলাম এটার চর্বিটার নিচে, গোস্তটা উপরে, গোস্তটা রয়েট কম, চর্বি রয়েট